আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। চলুন আজকে আরেকটি যোগের অঙ্ক শিখি। এই যোগটি আছে ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4 5 ঘতে। তো এই যোগটা একটু বড় এবং এই যোগটা করতে একটু বেশি সময় লাগবে। তাই আমি এই পুরোপুরি যোগটা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আর এই অঙ্কের তিনটা বেসিক বা চুম্বক অংশ আছে, এই তিনটা চুম্বক অংশ শুধু আমি আমার ফেসবুক পেজে আপলোড করব। তাই আপনারা এই পুরোপুরি ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা প্রবেশ করে পুরোপুরি ভিডিওটা দেখবেন। এই ভিডিওর ফেসবুক পেজের নিচে যে ভিডিও ছাড়বো তার নিচে আমি ইউটিউব চ্যানেলের লিংক এবং এই ভিডিও লিংক দুটোই আপনাদেরকে দিয়ে দেবো। তো চলুন এই অঙ্কের তিনটা চুম্বক অংশ, সেই তিনটা চুম্বক অংশ আমরা আলোচনা করি। প্রথম চুম্বক অংশ কি? যখন এরকম একটা বড় অঙ্ক থাকে, সেই অঙ্ক আপনারা করার আগেই যেটা করবেন, অঙ্কটা সঠিকভাবে তোলা হয়েছে কিনা, প্রশ্ন থেকে সঠিকভাবে অঙ্কটা তুলেছেন কিনা সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। দ্বিতীয় চুম্বক অংশ দেখেন, এখানে দুইটা এককের সমাহার আছে, একটা মিটার একক, একটা সেন্টিমিটার একক। তো আমরা যদি যোগ বিয়োগ করতে চাই তবে কিন্তু এরা সমধর্মী রাশির সাথে যোগ হয় বা সমধর্মী রাশির সাথে বিয়োগ হয়। এখানে দেখেন একটা মিটার আছে, একটা সেন্টিমিটার আছে, কখনো এই মিটারের সাথে সেন্টিমিটার একসাথে যোগ বা বিয়োগ করা যাবে না। মিটার গুলো আলাদাভাবে যোগ করতে হবে, সেন্টিমিটার গুলো কিন্তু আলাদাভাবে যোগ করতে হবে। আবার অথবা যদি আমরা করতে চাই তাহলে এই মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, অথবা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে তবে যোগ বা বিয়োগ করতে হবে। ওকে। আর তৃতীয় চুম্বক অংশ আপনাদের একটা বেসিক এখানে শিখিয়ে দিই। আসল কথা হচ্ছে কি, যদি কোনো অঙ্ক শিখতে যায়, যদি আমি যারা শিখছে তাদেরকে পুরোপুরি ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ শেখাতে না পারি তাহলে আমি মন থেকে তৃপ্তি পাই না। এর জন্য আমি আপনাদেরকে একটা চুম্বক অংশ এখানকার দেখিয়ে দিই। আমরা দেখুন একটা বেসিক খেয়াল করুন, আমরা ধরেন যোগ করছি 5 সাথে আমরা যোগ করছি এই 3 নিচে 2। হ্যাঁ, আমরা এরকম যোগ করছি। এখন কথা হলো কি, এই যে এই যোগটা, এইটাকে আমরা সরাসরি কিন্তু আমি যে বেসিকটা শেখাতে যাচ্ছি সেটা হলো কি, দেখুন আমরা এই 5 যোগ 1 নিচে 2 এইটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এটা সমান কিন্তু আমরা লিখতে পারি 5 পূর্ণ 1 নিচে 2। এটা কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ, 5 যোগ এই হাফ, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। কিন্তু যদি থাকে 5 যোগ 3 নিচে 2, এইটাকে কি আমরা এই 5 পূর্ণ 3 নিচে 2 লিখতে পারবো? এই অংশটাকে লিখতে পারবো? আশা করছি আপনারা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারছেন। দেখুন আবার বলে দিই, এটা একটা মারাত্মক একটা ব্যাপার। আমরা 5 যোগ এই 1 নিচে 2 এটাকে আমরা লিখতে পারি এইটা। তাহলে এই 5 যোগ 3 নিচে 2 এটা লিখতে পারার কথা, কিন্তু না, লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ মিশ্র ভগ্নাংশের সবসময় এই যে পূর্ণ অংশে যাই থাকুক না কেন, এই ভগ্নাংশ অংশে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশের একটা বৈশিষ্ট্য। মিশ্র ভগ্নাংশে কি থাকবে খেয়াল করুন, এই যে মিশ্র ভগ্নাংশ, হ্যাঁ মিশ্র ভগ্নাংশ, এখানকার এই মিশ্র ভগ্নাংশ, এখানে দুইটা অংশ থাকে। এই অংশটাকে বলা হয় পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ, পূর্ণ সংখ্যা। আর এর সাথে যে যুক্ত অংশটা থাকে, এই অংশটা, এই যে যুক্ত অংশ থাকে, এই অংশটা সব সময় কিন্তু প্রকৃত ভগ্নাংশ হবে, প্রকৃত ভগ্নাংশ হবে। ক্লিয়ার? তাহলে এইটা সঠিক, এইটা সঠিক, এইটা কিন্তু সঠিক না। তো এই অঙ্ক করতে গেলে এরকম একটা অংশ আমরা পাবো। তো আমার এই ফেসবুক পেজে এতটুকুই ভিডিও থাকবে, আর ইউটিউব চ্যানেলে আমি পুরো অঙ্কটা করে দিচ্ছি। চলুন আমরা অঙ্কের আগে আগাই। তো আমরা কি করব, এই অঙ্কের যোগ আমরা করব, এই অঙ্কের আমরা যোগ করব। সেক্ষেত্রে আমরা কি করব, আমি বলেছি সমধর্মী রাশিকে একসাথে আমরা যোগ করব। এই অঙ্কটা আমরা কিন্তু দুই ভাবে যোগ করতে পারি, একটা যেভাবে আছে ঠিক সেভাবে, আবার এগুলাকে আমরা কি করতে পারি, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে যোগ করতে পারি। তো দেখেন এখানে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে গেলে কিন্তু আমার এই ক্যালকুলেশনটা অনেক বড় করতে হয়, তাই যেভাবে আছে সেভাবেই আমি অঙ্কটা করার চেষ্টা করছি।
চলুন আমরা পরের লাইনে কি লিখতে পারি। আমরা কি করব, এই মিটার গুলোকে একসাথে করে দেব। তাহলে আমরা লিখি এই 70 যোগ এই 80 যোগ এই এই 40 একসাথে মিটার। দেখেন এখানে আরেকটা ব্যাপার বলি, এই তিনটা রাশি যেহেতু মিটার, তাই একসাথে ব্র্যাকেটের মাধ্যমে লিখলে কিন্তু আমি একসাথে মিটার দিতে পারবো। আর যদি আলাদা আলাদা ভাবে লিখতাম, ব্র্যাকেট ছাড়া লিখতাম, তাহলে কিন্তু এই 70 এর জায়গায় আবার মিটার লিখতে হতো, 80 জায়গায় আবার মিটার, 40 এর জায়গায় আবার মিটার লিখতে হতো। তাই আমি ব্র্যাকেটটা ব্যবহার করে সবার সাথে একসাথে এককটা মিটার লিখে দিলাম। ঠিক আছে, মিটার গুলোকে একসাথে করলাম। এবার কি করব, তার সাথে যোগ এই সেন্টিমিটার গুলোকে একসাথে করি। 9 × 7 নিচে 10 যোগ এই 17 × 3 নিচে 50 যোগ 27 × 9 নিচে 25। এগুলোর একক কি, সেন্টিমিটার। ওকে, দেখেন মিটার গুলো একসাথে করে দিয়েছি, সেন্টিমিটার গুলো একসাথে করে দিয়েছি। তা আপনারা এই অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে নেন, কারণ আমার উপরের লাইনটা মিলিয়ে দিতে হবে, নিচে লেখার আর জায়গা নাই। তাহলে এর পরের লাইন কি হবে, এরপরের লাইন কি হবে, এরপরের লাইন হবে তিনটাকে যোগ করে দিই, তাহলে হয় 0 8 4 12 8 4 19, তাহলে 190 মিটার। মিটারটা যোগ হয়ে গেল একসাথে। এখন দেখেন এই অংশটা যদি আমরা যোগ করতে চাই, তাহলে দুই পদ্ধতিতে করতে পারবো। একটা হচ্ছে কি, এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে করতে পারবো, আবার যেভাবে আছে সেভাবে করতে পারবো। আগেই বলে নিয়েছি যে এগুলাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে আমরা রূপান্তর করতে চাই, তাহলে কিন্তু এই অঙ্কের হিসাব নিকাশটা একটু জটিল হয়। আমরা জটিলে যাব না, সহজ পদ্ধতিতে করব। তাহলে আমরা কি করব, আমরা লিখি যোগ যোগ লিখি এই 9 এটা ভেঙে দিই। হ্যাঁ, এই যে 9 যোগ, আমরা এটাকে ভেঙে দিই, 9 যোগ 7 এর নিচে 10। তারপরে এটা লিখতে পারবো কি, 17 যোগ কি লিখতে পারবো, 3 এর নিচে 50। আবার কি যোগ, এটাকেও ভেঙে দিই, তাহলে 27 যোগ কত, 9 এর নিচে 25। এগুলোর একক কি হবে, সেন্টিমিটার। সেন্টিমিটার। দেখুন এই অংশটা আরেকবার খেয়াল করুন, এই অংশটা খুব সহজে বোঝা যাচ্ছে। এই অংশটা খেয়াল করুন, যে মিশ্র ভগ্নাংশটা ছিল সেটাকে আমি কি করেছি, বিশ্লেষণ করে দিয়েছি, পূর্ণ অংশটাকে আলাদা রেখেছি, আর এই প্রকৃত অংশটাকে আলাদা করে ফেলেছি। প্রতি ক্ষেত্রে তাই করেছি। ওকে, এতটুকুই শুধু। এরপরে আসুন আমরা এখন কি করব, এখানে আবার এই পূর্ণ অংশটাকে একসাথে করব, আর এই ভগ্নাংশগুলোকে আলাদা করে দিই। তাহলে এই লাইনটা আমরা একটু মিলাই দিতে হচ্ছে। এই অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে নেন, তারপরে এই অংশটা আমরা মিলাই দিই। ঠিক আছে, এরপরে কি করব আমরা, এই মিটারের কাজটা কিন্তু আমার শেষ হয়ে গেছে, মিটারের কাজটা শেষ, তাই সমান 190 মিটার। এই অংশ আমার যা আছে তাই থাকবে। এবার দেখুন, যেহেতু এই এখানে এই পূর্ণ অংশটাকে এবং ভগ্নাংশ আলাদা করব, তাই আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই পূর্ণ অংশটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, 17 27 এটা ব্র্যাকেটের মধ্যে রাখি, আর এই ভগ্নাংশগুলোকে, প্রকৃত ভগ্নাংশগুলোকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখি। 7 এর নিচে 10 যোগ 3 এর নিচে 50 যোগ হলো কত, এই 9 এর নিচে 25। কেন আরেকটা বন্ধনী ব্যবহার করলাম, কারণ এই সবগুলোর একক কিন্তু সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখে দিই সেন্টিমিটার। ওকে, এ পর্যন্ত বোঝা গেল। এবার আসুন এই 190 মিটার, এটা কিন্তু ঠিক থাকবে, 190 মিটার। এইবার দেখুন এই যোগ করলে কি হচ্ছে, 7 7 14 আর 9
23, 23-এর 3, হাতে থাকে 2, 2 2 4 আর 1 5, এই যে 53, এটা যোগ হয়ে 53 হলো। এইবার আসুন আমরা এইটাকে যোগ করব। এইটাকে যদি যোগ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, হরগুলো লসাগু। তো লসাগু মুখে মুখে আমি করে ফেলতে পারি 50, আপনারা না করতে পারলে হরগুলোকে আলাদাভাবে লসাগু রাফে করে আসবেন। তো 50, এখন কি হয়, এখানে কি হয়, এই 10 দিয়ে 50-কে ভাগ, তাহলে 5, এই 7-কে 5 দিয়ে গুণ, তারপরে কি করতে হবে, 50 দিয়ে 50-কে ভাগ, 1 হয়, এই 1 দিয়ে 3-কে গুণ, যোগ এই লসাগুকে এই তৃতীয় ভগ্নাংশের হর 25 দিয়ে ভাগ, তাহলে হয় 2, 2 দিয়ে 9-কে গুণ। ঠিক আছে, এই সবগুলো কিন্তু সেন্টিমিটার। ওকে, এইবার আসুন এই 190 মিটার এটা কিন্তু থেকে গেল, যোগ এই 53 আলাদা হয়ে গেছে, 53 যোগ এইখানে আমরা কি করব, 35 গুণ করে দিলে এটা হয় 3, এটা হয় হলো 18, তার নিচে 50, টোটালটা কিন্তু আমার সেন্টিমিটার। ওকে, এই অবস্থাতে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমাকে আরো দুটো লাইন উপর থেকে মিলাই দিতে হবে। এই অবস্থাতে আমরা পেলাম, এটা পেলাম মিটার, এতটুকু পেলাম আমরা সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন আসুন এর পরের লাইনে আমাদের কি হবে, এর পরের লাইনে আমাদের হবে সমান, দেখুন এই 190 মিটার এটা কিন্তু আমার ক্যালকুলেশন হয়ে গেছে, এটা এইভাবে থেকে যাক। তারপরে দেখুন এখানে কি হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 53 যোগ এখানে কি হলো, 8 3 11, 11 আর 5-এ 11 আর 5-এ 16, 8 3 11 আর 5-এ 16, 6 হাতে থাকে 1, 1 এর 1-এ 2, 2 আর 3-এ 5, 56 নিচে 50, এটা কিন্তু আমার, এইটা কিন্তু আমার সেন্টিমিটার, এটা কিন্তু আমার সেন্টিমিটার। ওকে, এবার দেখুন এখানে কিন্তু একটা কাটাকাটি হয়, 2 দিয়ে কাটাকাটি হয়, তাহলে হয় 23 দিয়ে 23, এখানে কি হলো 56 হলো না, আচ্ছা এখানে আসুন দেখি যোগটা, 5 7 35, 35, 8 5 আর 8 3 11 আর 5-এ 16, 16 6 হাতে থাকে 2, হাতে থাকে 1, 1 এর 1-এ 2, 3 2 5, তাহলে 56 হয় হলো 2, 28, 28 2 56, 28-এর নিচে হয় হলো 25। ঠিক আছে, তাহলে এখন দেখুন এরপরের লাইন কি হয়, সমান 190 মিটার এটা ঠিক থাকবে, যোগ এখানে কি হয় 53 যোগ এই 28-এর নিচে 25, এটা সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটারের সাথে কি এটাকে এক জায়গায় করে দিতে পারবো আমি, এটাকে কি এক জায়গায় করা যাবে, দেখুন এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। আগেই আমি যখন চুম্বক অংশ বা বেসিক আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম এই অপ্রকৃত অংশকে কিন্তু আমি এই পূর্ণ অংশের সাথে এক করে দিতে পারবো না। এজন্য আমাকে কি করতে হবে, এজন্য আমাকে করতে হবে, এজন্য আমাকে করতে হবে 190 মিটার এটা ঠিক থাকলো, যোগ আমি এটা রাফে একটু দেখায় দিই, এখানে রাফে দেখায় দিই, আপনারা অন্য কোথাও রাফ করে এখানে দেখাইতে পারেন। এই 28-কে আমি 25 দিয়ে ভাগ করলে কি হবে, দেখুন একবার যাই তাহলে হয় 25, এখানে বিয়োগ করলে থাকে 3, তাহলে এটা সমান লেখা যাবে কি 1 পূর্ণ
3 এর নিচে 25, ঠিক আছে। আবার এইটাকে আমি যদি লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, আমি লিখতে পারবো 1 যোগ 3 এর নিচে 25। তার মানে এই 28 এর নিচে 25 কে আমি কিন্তু সরাসরি এটা লিখে দিতে পারি 1 পূর্ণ 1 যোগ 3 এর নিচে 25। তাহলে আমি এই কাজটা এখানে লিখে দিই, ঠিক আছে। এখানে লিখে দিই এই 53 যোগ 1 যোগ এই 1 যোগ 3 এর নিচে 25। এই অংশটা বুঝতে কি অসুবিধা হচ্ছে? দেখুন আরেকবার বলে দিই, এইটাকে আমরা একসাথে 53 পূর্ণ 28 এর নিচে 25 লিখতে পারবো না। কেন? কারণ এই পূর্ণ অংশটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অপ্রকৃত অংশ। আমরা একসাথে এটাকে এক জায়গায় করতে পারবো না। এর জন্য আমাকে কি করতে হবে, 28 এর নিচে 25 কে ভাগ করে আরেকটা কি করতে হবে, মিশ্র ভগ্নাংশ তৈরি করতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশ তৈরি করলে দেখলাম কি 1 পূর্ণ 23 এর নিচে 25 হয়। 1 পূর্ণ 23 এর নিচে 25 কে আমরা লিখতে পারি কি 1 যোগ 23 এর নিচে 25। ক্লিয়ার হয়েছে? এইবার আসুন তাহলে আমরা এখন আবার এই পূর্ণ অংশটাকে আমরা এক জায়গায় জুড়ে দেব। এটা কিন্তু সেন্টিমিটার, ওকে। তাহলে আমরা পূর্ণ অংশটাকে আমরা এক জায়গায় জুড়ে দিই। তাহলে 190 মিটার যোগ এই 53 একে কি হবে, এই 54 যোগ 3 এর নিচে 25 সেন্টিমিটার। ঠিক আছে। এই অবস্থাতে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন, কারণ হচ্ছে আমাকে আরো 2টা লাইন এখান থেকে মিলিয়ে দিতে হবে। তো এই অবস্থাতে আমরা আসলাম। তারপরে কি দাঁড়াচ্ছে, তারপরে দাঁড়াচ্ছে কি দেখুন, তাহলে 190 মিটার এটা ঠিক থাকলো, 190 মিটার ঠিক থাকলো। এখন এই 54 যোগ 3 এর নিচে 25, দেখুন এই 54 পূর্ণাংশ আর এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে এটাকে আমরা একসাথে লিখে দিতে পারবো। কি লিখতে পারবো, এই 54 পূর্ণ 3 এর নিচে 25 সেন্টিমিটার। চুয়ান্ন পূর্ণ 3 এর নিচে 25 সেন্টিমিটার। দেখুন আমার কিন্তু যোগ হয়ে গেছে, আমার এই মিটার অংশটাও একসাথে হয়ে গেছে এবং সেন্টিমিটারটাও কিন্তু একসাথে হয়ে গেছে। তাহলে আমি লিখে দিব কি, নির্ণেয় যোগফল কি 190 মিটার, 190 মিটার আর এই 54 পূর্ণ 3 এর নিচে 25 সেন্টিমিটার। তো ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, কারণ অঙ্কটাই বড়, কিন্তু আশা করি আপনাদেরকে আমি খুব ভালোভাবে ভিডিওটা বুঝিয়ে করতে পেরেছি। সবাই বারবার স্ক্রিনশট নিয়ে ভালো করে আপনারা ভিডিওটা দেখে বুঝে করবেন, অথবা ভিডিওটা বারবার দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।